एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू आर न्यू ब्लग। এখন বাজে হচ্ছে 11:30। আজকে সকাল থেকে কোনো ব্লগই করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করলাম, স্নান টান করে এখন ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। বসে আছি জানলার সামনে, এই দেখো হাওয়া দিচ্ছে। একবার জানলাটাকে বন্ধ করছি, একবার করে খুলছি, মানে সব উল্টে পাল্টে যাচ্ছে। এদিকে কিছুক্ষণ আগে এই যে এই টপটা উল্টে গেছিলো তোমার হাওয়াতে। এই হচ্ছে অবস্থা। বৃষ্টি নামতেও পারে, নাও নামতে পারে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকে আমরা একটু বেরোবো, মানে টোনাটুনি আজকে বেরোবো। আমাদের আসলে আজকে কী বলো, স্যাটারডে। আজকে একটু বেরোনোর কথা ছিল, কোথাও একটা ঘুরতে যেতাম, কিন্তু এখন তো যাবো না, মানে একদিন দুদিনের জন্য আর কি যেতাম, যেহেতু কালকেও সানডে আছে। তো এখন তো যাবো না, কারণ যেতে পারবো না, মার শরীরটা ভালো না, আগে ঠিকঠাক হোক। তো ভাবলাম দুজনে সামনাসামনি কোথাও একটা যাবো। তো মুভি দেখার প্ল্যান আছে এখন, সেইটার জন্য আর কি রেডি ফেডি হবো। দেরি আছে এখন, মুভি অনেক দেরি আছে, 3টে থেকে শো। বাইরেই আমরা খাওয়া দাওয়া করবো। আর মা বাবার জন্য রান্নাবান্না করে নিয়েছি, একদম সব কিছু কন্টেনারে রেডি। বেরোনোর সময় দিয়ে চলে যাবো। আর মাম্মাম ঘরেই থাকবে, ও মাম্মামকে নিয়ে মুভি দেখা পসিবল না। ও দেখতেও দেবে না, চিৎকার চেঁচামেচি করবে। আর দুপুরবেলা ও ঘুম না হলে ভীষণ মানে বিরক্ত করে। এখন খাবারটা আর কি দিয়ে আমরা বেরোবো। আজকে বানিয়েছি হচ্ছে ভিডিও করাই আমার নয়, এখানে বানিয়েছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। আজকে তো শনিবার, ওরা নিরামিষ খাবে না। আচ্ছা, এইটা বানিয়েছি হচ্ছে কাঁঠালের দানা দিয়ে পাট শাক। এইখানে আছে বাঁধাকপির তরকারি, আর এইটাতে আছে সিমুই বানিয়েছি, কিন্তু সিমুইটা দেখো তো কেটে কেটে গেছে নাকি, কাটেনি, এটা ঘি বেশি, ঘিটা একটু দিয়েছি আমি। এটা ঘরে বানানো সিমুই তো। হ্যাঁ, ঘিটা একটু দিয়েছি, একটু গন্ধ হবে। রাত্রিবেলা রুটি দিয়ে খেতে পারবে। জয়ন্তদা আসলে আমরা বেরোবো। আমাদের প্ল্যান ছিল আমরা স্কুটিতে যাবো, দুজনে টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি নেমেছে, জয়ন্তদাকে বললাম আসো। আবার জয়ন্তদার জন্য টিকিট বুক করলাম, বললাম সিনেমা দেখো, একা একা 3 ঘন্টা বসে কী করবে, তোমরা খেয়ে দে একেবারে সিনেমা দেখে তারপর বাড়ি আসলে আর কি বেরোবো। দেখো এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। একটু আগে রোদ, একটু আগে বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠেছে। বেরিয়ে পড়েছি দুজনে, একটু সাজুগুজো করে নিয়েছি। আর আজকে বহু দিন পরে এরকম দুজনে একসাথে ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়েছি আর কি। আর হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে কাজের জন্য, তাই অনেক দিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম চলো আজকে দিনটা একটু দুজনে টাইম স্পেন্ড করা যাক। এই জায়গাটার নাম হচ্ছে খাদিনা মোড়। আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে গেলে হয় স্টেশন, আর এই সোজা রাস্তাটা যে চলে যাচ্ছে ওইটা হচ্ছে তোমার ব্যান্ডেলের রাস্তা। কিন্তু আমরা এই বাঁদিকের রাস্তাটাই ঢুকবো, এই দিকে গেলে আমাদের রেস্টুরেন্টে পৌঁছে যাবো। প্রথমে মেনু কার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু মকটেলসের সমস্ত আইটেম রয়েছে, এখানে ডেজার্ট এবং সোডা রয়েছে। আর মেন কোর্সের জন্য মেনুটা একটু দেখিয়ে দিই। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আর এখানে দেখো বার্থডে পার্টি বা যে কোনো অকেশনের জন্য বুকিং নেওয়া হয়। আর মৃত্যুঞ্জয় কিন্তু ক্যাটারিং সার্ভিসও রয়েছে। মৃত্যুঞ্জয়ের সবসময় তো মিষ্টির দোকানের নাম শুনেছো, কিন্তু রেস্টুরেন্টের কথা কখনো তো বলিনি। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা বহুবার খেয়েছি, আর খাওয়ার কিন্তু খুব অসাধারণ। এদিকটা যেহেতু খুব একটা আসা হয় না, সেই জন্য এখানে খুব একটা খাওয়া হয় না। আগে কিন্তু বরে যখন বাইক ছিল তখন কিন্তু হামেশাই আমরা এখানে আসতাম। আর ভেতরটা একটু ছোট রেস্টুরেন্টের হলেও কিন্তু সাজসজ্জা কিন্তু খুব সুন্দর, পরিপাটি গোছানো। একটু তোমাদের ভেতরটা দেখিয়ে দিই, কি সুন্দর অসাধারণভাবে সাজানো রয়েছে। আর আগে এসে যেরকম দেখেছিলাম এখনও অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে, একটুও চেঞ্জ হয়নি। আর পেছনে দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখন একটু ফাঁকা রয়েছে, যেহেতু আমরা একদম টাইমে টাইমে এসেছি। আর একটু পরেই যখন আমাদের খাবারটা সার্ভিংয়ের ব্যাপার এসেছিলো তখন কিন্তু পুরো ভিড় হয়ে গেছিলো, কোনো টেবিল কিন্তু ফাঁকা ছিল না। এখানের খাবার কিন্তু খুব টেস্টি। আর আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। এখানে ফিশ ফিঙ্গারটাও খুব ভালো খেতে ছিল। আর অন্যান্য রেস্টুরেন্টের থেকে কিন্তু ফিশ ফিঙ্গারটা সাইজে একটু বড়ই ছিল।
পিস ফিশ ফিঙ্গার ছিল একটা প্লেটে। আর ফিশ ফিঙ্গারের সাথে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ড্রিঙ্কস, যেটা ছিল হচ্ছে এই যে মাসালা কোল্ড ড্রিঙ্কস এখানে অর্ডার দিয়েছিলাম। আর খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। আর আমি ভাবলাম যে একটু পরেই খাই, কারণ এখনও মেন কোর্স তো আসেনি, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল খেতে। তো খাচ্ছিলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। মেন কোর্সের জন্য অর্ডার দিয়েছিলাম এখানে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু সুইট অ্যান্ড সর চিকেনের মধ্যে কিন্তু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ছাড়াও শসা ছিল, আনারস ছিল, যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। আর মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টের বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই, যেহেতু এসেছি এখানে আর ওইদিকে আমাদের গাড়ি দাঁড় করানো বলে ওদিকেই চলে যাচ্ছিলাম। আর এই যে চলে এসেছি কেপিএস মল, যেটা হচ্ছে হুগলিতে। বহু দিন পর, বহু মাস পর এখানে আসলাম। আর এই যে সামনে মোড় রয়েছে, যেখান থেকে আমি মাসকাবাড়ির বাজার করতাম, এখন আসাই হয় না। আর ট্রেন্ডসে একটু যাব, কিছু কেনাকাটা আছে হাজব্যান্ডের টুকটাক, তো ওই জন্যই ট্রেন্ডসে একটু ঢুকবো। আর এখানে নিচের কাউন্টারে সমস্তটাই মেয়েদের জিনিসপত্র রয়েছে। এখানে অসাধারণ সমস্ত কালেকশন, আমাদের চন্দননগরের থেকেও কিন্তু এখানে দেখলাম কালেকশন খুবই ভালো, আর খুব ভালো অফারও চলছিল। তো আমি একটু জামা কাপড়গুলো ট্রাই করছিলাম কোনটা ভালো লাগে। তো হাজব্যান্ডের কেনাকাটির জন্য আমাদের আবার সেকেন্ড ফ্লোরে যেতে হলো। আর ফার্স্ট ফ্লোরে বাচ্চাদের রয়েছে, মেয়েদের রয়েছে, আর ওপরে কিন্তু সেকেন্ড ফ্লোরে ছেলেদের সমস্ত কিছু রয়েছে। আর যেহেতু 3টে থেকে শো, আর হাতে অনেকটা টাইম ছিল, এখন 2:15 মতো বাজে, তাই ভাবলাম একেবারে কেনাকাটিটা প্রথমেই করে নিই, কারণ 6টা অবধি শোয়ের পরে আবার তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে। যেহেতু বেবি রয়েছে, বেবির জন্য একটু মনটা খারাপ হচ্ছিল, তো কি আর করা যাবে। আর এখানে দেখো জুতোর কালেকশন, দেখো প্রচুর জুতোর কালেকশন, ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনার আছে কিনা। হাজব্যান্ড দেখছিল যে ওর কোনটা পছন্দ না পছন্দ, ওকে বলছিলাম তুমি কেনো, বাট ও না নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না, বলে বলেও কেনানো যায় না, আমাকে কিনে দেয়। আর এই যে দেখো আমাকে কুর্তি সিলেক্ট করে দিয়েছে, বললে এই কুর্তিটা তুমি নাও, ভালো লাগছে নাকি। আমি এবার ট্রায়াল রুমে পরে সাইজটা দেখছিলাম। তো সমস্ত কেনাকাটি হয়ে গেছে। আর এখানে বিলিং কাউন্টারে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর আমি বাইরে ওর জন্য ওয়েট করছিলাম, কারণ এখন বাজে পুরোপুরি 3টে, আর আমাদের শো কিন্তু 3টে থেকেই। তো আসলে আমরা ছটাপট চলে যাব ভেতরে। আর এইখানে দেখো SVF এ এসেছি, ওপরেই 4th ফ্লোরে হচ্ছে তোমার সিনেমা হল। এখানে কিন্তু আমি প্রথমবারই সিনেমা দেখতে আসলাম। এমনি বহুবার ফুড কোর্টে খেয়েছি আর বহুবার শপিং করেছি এখান থেকে, কিন্তু সিনেমা কিন্তু কখনোই দেখিনি। আর এখানে একটা হেয়ার পার্লারও রয়েছে, হেয়ার কাট করতে পারো তোমরা চাইলে, যদিও আমি কখনো এখানে আসিনি। তো এখানে কিন্তু কাউন্টারে লাইন হয়ে গেছে, আর আমরা অনলাইনে যেহেতু টিকিট কেটেছিলাম, তো সেই জন্য খুব একটা দাঁড়ানোর প্রয়োজন পড়েনি। আমাদের স্ক্রিন নাম্বার 1-এ ছিল মুভিটা। আর এখানে দেখো আমাদের সিট পেয়ে গেছি, আর আমাদের 2টো সিটের দাম পড়েছে 644 টাকা, আর জয়ন্তদা যেটাতে বসেছিল সেটাতে পড়েছে 214 টাকা। একরকম সিট পায়নি, ওপরের সিটগুলো সমস্ত বুকিং হয়ে গেছিলো। একটু আগে আসলাম, এসে জাস্ট ফ্রেশ হলাম, মানে জামাটা জাস্ট চেঞ্জ করেছি, আর এখন একটু চা খাবো। এই যে পাচ্ছি না, মাথাটা ধরে আছে, এত সাউন্ড না। তোমার চা খেয়ে এখন যাবো একটু ওই বাড়িতে। আর মাম্মাম তো মানে কি দুষ্টু করছে দেখো, খাটে উঠে গেছে আনন্দে। আর মুভি দেখতে গেছিলাম কি সেটা তো বলা হয়নি, দেখতে গেছিলাম কালকি, বাট এটার পার্ট 2 বেরোবে, ইনকমপ্লিট রয়ে গেছে মুভিটা। অন্ধকারে যেও না, দাঁড়াও, চলো চলো। হ্যাঁ বলবে। মামা তুমি তো ঠাম্মুর গায়ে উঠবা না, ঠাম্মু ব্যথা আছে হাতে, বুবু হয়েছে তো, তুমি ঠাম্মুর হাত ধরবে না। ষাট করছে। খাসির মাংস, ইসেল আছে, পায়েস, চাটনি সব থাকে একদম। এখন তো ইয়ে তো গঙ্গার উপরে না না রেস্টুরেন্ট বাঙালিয়ানা খাওয়া, বাঙালি এখন তো ব্রহ্মপুত্র নদীতে তো ওই যে উমানন্দ ওইগুলো ঘুরে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওই যে তোমাকে যে বলছি না, হ্যাঁ তখন
কমেন্ট দিছে অনেকে যে আসাম অনেকে দেখিয়েছে কিন্তু আপনার মতো সুন্দর করে দেখেন আসামটা এত সুন্দর আর এত সুন্দর বলে আপনি দেখিয়েছেন মানে কমেন্ট যারা দিচ্ছে মানে সেটাতেই আপনার দেখাতে ভিডিওতেই আমরা সব দেখা হয়ে গেছে। ওই যে আসাম না ইয়ে বলো ওই যে আন্দামান না আসাম ও হ্যাঁ গুয়াহাটিতে তুমি সংকল্পনা ক্ষেত্রে ভালো করে কিছু করবে না তোকে বলেছি না তবে তো সেই সময় তুমি বুঝে দেখতে এখানে এখন চা বানাচ্ছি আদা দিয়ে বানাবো চায়ের জলটা একটু ফুটুক মামামকে জাস্ট খাওয়ালাম আমি আবার ভালো করে ফ্রেশ হলাম কারণ সেই সময় তো মুখ চোখ কিছু না ধুয়েই জাস্ট জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে গেছিলাম এসে আবার ভালো করে ফ্রেশ হয়ে খাইয়ে দাইয়ে আমাদের এখন এখানে এই যে মাইক্রোওভেনে হচ্ছে তরকারি গরম বাঁধাকপি তরকারি করেছিলাম সেইটা রয়েছে আমরা তো খাইনি দুপুরবেলা তো তরকারি এখন ওইটা গরম করতে দিয়েছি বাবা এটা ঘুরছে না কেন আর আর হচ্ছে রুটি আছে আর মিষ্টি এই যে মিষ্টি তো মামামের এই যে খাওয়া হয়ে গেছে আর ও না ঘুম পেয়ে গেছে আমাকে বলছে মানে ডাকছে ওকে নিয়ে ঘুমাতে যেতে হবে আর এই যে আমার টিফিন বক্সে মানে কি বলবো সম্ভার ওই বাড়িতে টিফিন বক্সগুলো দিচ্ছি হয়ে গেছে টিফিন বক্স আর সবজি টবজি যা ফ্রিজে ছিল সব তো আমি দুদিন ধরে নিয়ে আসছি একসাথে তো এতগুলো আনা যাবে না আর আজকে আবার এতগুলো সেই কুমড়ো শাক ছিল কুমড়োর ডাঁটা ছিল সেইগুলো আবার নিয়ে আসলাম কালকে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল বানিয়ে ফেলবো কারণ ওই বাড়িতে থাকলে তো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে এখন তো রান্নাবান্না নেই এই যে রুটি তরকারি আর মিষ্টি আর মামা আমার ভাত খাওয়া হয়ে গেছে রুটি খাবে একটু এবার একটু রুটি খাবে একটু রুটি খেতে ভালোবাসে এই নাও চলো খেয়ে নি কটা বাজে 10টা বাজে 10টা বেজে গেছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা